এসো মা, জয় মা কালীর জয়, জয় মা মনসা দেবী পদ্মাবতীর জয়। সব প্রবেশ করে মা স্বয়ং আসে মন্দিরে। একদম একদম যারা যারা ঢাক বাজিয়েছে তারা দেখছে অতগুলো ভক্তর সামনে একবারে নিজ একবারে এদিকে এই মুহূর্তে যেই আসছে আমার বাড়ি তাকে মা একদম খালি হাতে ফেরায়নি, বাস খালি হাতে আসবে কিন্তু খালি হাতে যাবে না। যাবে না। হ্যালো বন্ধুরা, আপনারা লেজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি একটি নতুন মন্দিরের সন্ধান নিয়ে। আজ মৌনী অমাবস্যা, খুব জাগ্রত মায়ের এইটি মন্দির রয়েছে। এই বড় অমাবস্যায় চলেছে আমি বীরভূমের মল্লারপুরে। এখানে আছে মা রক্ষাকালী এবং মা মনসা। আর এখানে আপনারা যত শুনবেন অবাক হবেন যে মাত্র 3 দিনে কাজ হচ্ছে, মাত্র 7 দিনে কাজ হচ্ছে। কি বলবো আপনাকে, সত্যি কথা বলছি, আমার ভাই 3 দিনের মধ্যেই সুস্থ হয়েছে। 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে। আর এই মন্দির থেকে অনেক অনেক মানুষ যারা হয়তো কারো মেয়ের বিয়ে দিতে পারছেন না, কেউ ছেলের বিয়ে দিতে পারছেন না, অনেক অনেক সম্বন্ধ দেখছেন, মানে বিয়ের মুখে এসেও বিয়ে ফাইনাল হয়েও ভেঙে যাচ্ছে। যে বাধা রয়েছে যে কোনো কাজে, ব্যবসা বলুন চাকরি বলুন, যে বাধা যদি সে কাজে আসে তাহলে এই মন্দিরে এসে অনায়াসেই সেই বাধা কেটে যাবে। এখানে যারা স্বামী স্ত্রীর সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে যদি সম্পর্কে কোনো ভাঙন ধরে, তারা এই মন্দিরে এসে অনায়াসে কাজ করিয়ে উপকার পেতে পারেন। তার জন্য এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে নিয়ে আসতে হবে লাল শালু কাপড় এবং ফটো। যদি স্বামী আসেন তাহলে স্ত্রীর ফটো নিয়ে আসবেন, আর যদি স্ত্রী আসেন তাহলে স্বামীর ফটো নিয়ে আসবেন। আর এই মন্দির থেকে কোনো ভালোবাসার সম্পর্ক কিন্তু ক্ষেত্রে কিন্তু এই কাজ করা হয় না। শুধুমাত্র যারা বিবাহিত তাদের যদি সম্পর্কে কোনো বিচ্ছেদ হয়ে থাকে সেক্ষেত্রে কাজটা করা হয়। যে মেয়ে বা যে ছেলের বিয়ে হতে চাইছে না, বিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ফটো নিয়ে আসতে হবে, তার ফটো যার বিয়েতে বাধা হচ্ছে। স্বইচ্ছায় যেটা দেবেন সেটাই উনি নেবেন। তাবিজটা তৈরি করেন উনি সবার সামনে, যার তাবিজের দরকার হয় তাদেরকেই তাবিজ বা মাদুলি দেওয়া হয়, এবং সেটা মা রক্ষা মায়ের চুল দিয়ে করা হয়। তার জন্য কি মূল্য উনি নেন সেটা উনি তাদেরকেই বলে দেবেন, যারা এই যাত্রীরা ভক্তরা আসবে তারাই এখান থেকে জানতে পারবেন। আর এমন কোনো বিশেষ মূল্য না তার জন্য নেওয়া হয়, আর বিশেষ কিছু লাগে না। আর মন্দিরে আসতে গেলে 2টি মালা আপনারা অবশ্যই নিয়ে আসবেন, বড় মা এবং ছোট মা, অর্থাৎ রক্ষা মা এবং মা মনসা মায়ের জন্য। ভক্তদের মুখেও আপনারা সরাসরি শুনতে পাবেন এখান থেকে তারা কিভাবে উপকার পাচ্ছে। এখানে কিন্তু খুব দ্রুত কাজ হয় বন্ধুরা। তাই আর কিছু কথা বাড়াবো না, আমরা মন্দিরের দিকে যাব। কালী এসো মা, জয় মা কালীর জয়, জয় মা মনসা দেবী পদ্মাবতীর জয়। এগো গো বিট্টু চিদাবাই শান্তি কেনা গো বলে মে মা গো শান্তি কে তাই মে মনে দিবি আঞ্জম মে উনি গিদ্রা নোডা গুয়াম সামাঙ্গাম নমস্কার বাবা। নমস্কার। আপনার নামটা একটু বলুন বা পরিচয় দিন। আমার নাম হচ্ছে ডাক নাম রাধাকান্ত হেমব্রম। আমরা আদিবাসী। মা রক্ষাকালী আছে হ্যাঁ। আর মা মনসা আছে। হ্যাঁ। কোন মা আগে প্রতিষ্ঠিত হয়েছে? আগে একটু বলেন। মা মনসা। মা মনসা কিভাবে এলো একটু যদি বলেন। হঠাৎ করে একদিন বাড়ির কোণে কালো একটা সাপ বসে আছে। আচ্ছা আচ্ছা। দেখলাম যদি আবার কোথাও ঢুকে থাকে তাহলে তো আবার ঘুমোতে পাবো না। হুম হুম দিয়ে আমি সাপটাকে মেরে বাইরে নিয়ে গেলাম। দিয়ে আসার সময় আবার আমাকে এইখানটায় আমাকে আবার ঘিরেছে একটা সাপ। আচ্ছা কিছুদিন পর আমি এই বাড়িটা করতে লাগলাম। এই বাড়িটা। আচ্ছা আর এর সৃষ্টি করুন সর্বপ্রথম এই বাড়ির আমার বাবা 3বার বাড়ি করেছিল, মাটির বাড়ি। যে বাড়িটা টিকতো না, দিয়ে ওকে এক তান্ত্রিক বলেছিল যে এখানে মনসা আছে, তুমি সেটাকে পুজো দাও, তোমার বাড়ি দাঁড়িয়ে যাবে। আচ্ছা দিয়ে পুজো দিয়েছিল। পুজো দেওয়ার পরে আর কিছু করেনি, প্রায় 30 বছর হয়ে গেল। তারপরে আমি যখন এই বাড়িটা করতে লাগলাম 3 দিন গাঁথনি করা হয়েছিল। দিয়ে আমার একটা বোন ক্ষতি হয়ে গেছিল। দিয়ে আমার এক আদিবাসী গ্রামের এক দাদা আমাকে বললো যে চল আমি এক জায়গায় নিয়ে যাবো। দিয়ে কী করবো, একটু টাকা পয়সা কম ছিল তখন, আমার রোজগার পাতি ছিল না। দিয়ে 1 বিঘে মতন জমি বন্ধক করলাম। দিয়ে বেরিয়ে পড়লাম আমি দেখাতে। যতদিন না আগে ঠিক করতে পারবো ততদিন আমি বাড়ি ঢুকবো না। তবে ডাক্তারের কাছে হোক কিংবা ওঝাদের কাছে হোক নিয়ে যাবো। এক দাদা আমাকে আমার দুঃখ দেখে 1 সপ্তাহ গাড়ি দিল আমাকে, বলে যে যা তোর ঠিক করতে ভুলবে। এই যে এই দিদিটা, আচ্ছা এই দিদিটা। হ্যাঁ ওই দিদিটা।
চলে গেলাম হুম। এক আদিবাসীর তান্ত্রিকে, আমার গুরুদেব আছে। আচ্ছা। দিয়ে সে প্রথমে দেখলো নর্মালি, হুম হুম হুম। কিন্তু কিছু বুঝতে পারছিল না। যখন ওকে নিয়ে গেলাম, দিয়ে ওখানে তো দেখছি ওকে ভরে আকর্ষণ করছে। আর সেই গুরুদেব হচ্ছে আজকে উনিও এদিকে কাজে এসছে। গুরুদেব হচ্ছে ওই দেখুন, উনি দিদিকে ঠিক করেছিল একদম আচ্ছা। বাস্তবতা। আচ্ছা আচ্ছা, তাই মানে নাকি? যাই হোক, আমার মা বাঁধা ছিল, হ্যাঁ, উনি হ্যাঁ। খুলেছেন, হ্যাঁ হ্যাঁ। আর খোলার সঙ্গে সঙ্গেই আমার দিদি ঠিক হয়ে গেছিল। উনি ঘট তুলে দিল আমাকে, মাকে তুলে দেওয়ার পরে সেই তখন থেকে আমি পুজো পাঠ করতে লেগেছি। এই মুহূর্তে যেই আসছে আমার বাড়ি, তাকে মা একদম খালি হাতে ফেরায়নি, খালি হাতে যাবে না। যাবে না। আর বড় বড় কেস একবার, আর যত বড় কেস থাকবে তত মজা আমার, তত আমাকে ভালো লাগে। অবশ্যই, মানে সমস্যা দেখার সমাধান। মতো, মানে একজনকে ভালো করে লেগেছি। একদম একদম, কম সময়ের মধ্যে এখানে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। লোকে কথা শুনলে মানে সাপ পালিয়ে যায়, হ্যাঁ, সে জায়গায় এখানে ঢাক বাজে, ডাইরেক্ট এদিকে সাপ সব প্রবেশ করে। প্রবেশ হ্যাঁ, করে। মা স্বয়ং আসে মন্দিরে। একদম একদম, যারা ঢাক বাজিয়েছে তারা দেখছে অতগুলো ভক্তর সামনে একবারে এদিকে ঢুকে যায় সাপ। পুজোর সময় আপনি তো শুনছি যে আপনি গায়ের উপর উঠো নাচেন আর কি, ভরে ভরে। হ্যাঁ, আমি ভরে পুজো করতে নাচি। করতে। এই যে আপনাকে হ্যাঁ। এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। হ্যাঁ, এই এবার আসছে, এবার আসছে। বাহ, মানে এইভাবে নৃত্য করতে থাকে হ্যাঁ, মানে মায়ের ঘরে। মায়া ভরে একদম চেপে যায়, পদ্মামার কাছেও চেপে যায় একেবারে ডাইরেক্ট। মন্দির থেকে অনেকের নাকি বিয়ে আটকানোয় আপনি কিন্তু সেটাকে ছাড়িয়ে দিয়ে এবার বিয়ের বন্ধনে বেঁধে দেন, এটা কি সত্যি? একদম সত্যি। হ্যাঁ। ওর জন্য লাগবে আপনাকে এ ধরনের হুম। পাসপোর্ট ছবি। আচ্ছা এবার আপনার হ্যাঁ। কি সমস্যা ওটা সেটা আগে আমাকে খুলে বলতে হবে। আর আচ্ছা। এই জিনিসটা আনতে হবে। হ্যাঁ, আর ফটো আনতে হবে। এই লাল কাপড় আনতে হবে। আচ্ছা, লাল শালু কাপড় আর হ্যাঁ, ফটো নিয়ে আসতে ফটো হবে। নিয়ে আসতে হবে। আচ্ছা, যত রকমের বাধা আছে সেগুলো কাটবে। আর মানে তার সম্বন্ধ যে কেটে যাচ্ছে, সম্বন্ধটা হতে কি হচ্ছে না, একদম। সঙ্গে সঙ্গে তখন বিয়েটা একদম 2-3 মাসের মধ্যে বিয়ে লেগে যাবে, তাই তো? একদম, একদম। আচ্ছা, এটা আপনার বাড়ির সঙ্গে মন্দির, আপনি শনি আর মঙ্গলবার এখানে দেখেন, আর অমাবস্যা পূর্ণিমাতেও বসেন। অবশ্যই। আচ্ছা। মায়ের আদেশ যেটা, হুম। যখনই আসবেন এই মালাগুলো 30 টাকা করে দাম নেবে, এর জন্য একটা ওর জন্য একটা। আচ্ছা, 2 মায়ের জন্য মালা নিয়ে আসতে হবে। আচ্ছা এতে মা খুশি হয়, ওদের নিজের আচ্ছা। চাহিদা এটা। আর আচ্ছা। কাউকে যদি ভূতে ধরে থাকে হ্যাঁ, সেগুলো তাড়াতাড়ি কাজ হয়। তাড়াতাড়ি কাজ হয়। কতদিনের মধ্যে কাজ হবে? কতদিনের মধ্যে কাজ হয় ওটা? একদম 2 দিনের ভিতরে কাজ হবে। 2 দিনের কারণ- একদম। আর সবকিছু এই মাই করে একবারে। আচ্ছা, আজকে তো মৌনী অমাবস্যা, হ্যাঁ। আজকে তো খুব বড় একটা অমাবস্যা পুজো করলেন আপনি, দেখলাম। হুম। তো এই অমাবস্যা আপনার তো ভর হয়, হুম। ভরের মাধ্যমে সব আপনি ভরের দেখেন। মাধ্যমে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর খানিকাতে ঘর নয়, মা একদম সরাসরি ডাইরেক্ট যার যেমন কেস দেখে সেরকম ভাবে নেমে চলে আসে। 2 মায়েরই ভর হয়। আর কিন্তু যখন ব্যাপার যাবো- হচ্ছে, সহজে আসে না। আচ্ছা। যদি কোনো বড় সমস্যা হয় হুম। তখন উনি একা আসতে দেয় না, নিজে চলে আসে। ও, ওষুধ দেওয়া হয় মন্দির থেকে? এখান থেকে কোনো ওষুধ দেওয়া হয় না। আচ্ছা। যদি কোনো ডাক্তারের ওষুধ খাচ্ছেন, হ্যাঁ। সেই ওষুধটাই হুম। মানে 100% কাজ করবে। অনেকে ধরুন এই ডাক্তারের ওষুধ হয়তো কাজ করলো না, কাজ করলো না। আপনি আবার একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, এই জিনিসটা আপনাকে করতে হবে না। ও, মানে হয়তো আপনি যে কোনো ডাক্তারে দেখিয়েছেন, হুম, হুম। সেই ওষুধগুলো সঙ্গে নিয়ে আসবেন। আচ্ছা, ওষুধ সেই সঙ্গে করে ওষুধ নিয়ে আসতে হবে। সঙ্গে নিয়ে আসবেন, এখানে মায়ের চরণে রাখবো, হুম। ওই ওষুধটাই আপনার কাজ করবে। একদম গ্যারান্টি সহকারে ওই ওষুধটাই কাজ করবে। হ্যাঁ, শুধু তাবিজ দিয়ে এখান থেকে। তাবিজ দেন। তাবিজটা এই যে মায়ের যে চুল, হ্যাঁ। এই যে মায়ের চুল, হুম এইগুলোকে ছিঁড়ে হুম। আমি তাবিজ বানাই। ও, মায়ের চুল দিয়ে মা রক্ষা এরকম বান- তান্ত্রিক হয়তো কেউ দিবে হ্যাঁ, না, না আমি শুনিনি। কিন্তু আমি মাদের এখান থেকে চোখের সামনে ছিঁড়ে বার করবো, তাবিজ ভরবো, হুম। দিয়ে দেবো। ও ভাই। রক্ষা মায়ের নাহলে এই মায়ের আচ্ছা। তাবিজটাও এখানে রাখি না, কারণ আমি তাবিজ কি ভরেছি না ভরেছি আপনি তো জানবেন না। না 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 না। আর এই জন্যই আমি আপনাকে আপনার চোখের সামনে তাবিজ আমি তৈরি করে দেবো। ও আচ্ছা। বুঝলেন? সঙ্গে আপনি সঙ্গে তাবিজটাও আপনি নিয়ে আসবেন। এখানে মানে কোনো চিটিং বাজ বলে কিছু নেই, আর ব্যবসা বলে কিছু নেই। আমি নাহলে তো আমি মানে 100টা তাবিজ ভরে রেখে দিতে পারতাম, হুম। আমি রাখি না। এখানে যা হয় নির্জ হয়, আর মানে একদম নিখুঁত হয়, মানে যেটা দেখে মা একদম নিখুঁত দেখে।